হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা গঙ্গা নদীতে মাছ ধরতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে নদীর পাড় দিয়ে চলেছি। সামনেই বসে আছে দাদা। তো এই ভাগীরথী নদীতে বিশেষত সব রকমই মাছ পাওয়া যায়, যেমন ভোলা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড়চিংড়ি মাছ আছে। সব রকমই ফ্যাঁসা মাছ পাওয়া যায়, তোপসে মাছ পাওয়া যায়। আর আজকের আমি দেখাবো ওটাই, যে আমরা কীভাবে মাছ ধরি। নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি। তো এবারে আমরা নৌকাটাকে বাড়ি নেব, কারণ আমরা যেখানে মাছ ধরবো অর্থাৎ জাল যেখানে দেওয়া আছে সেটা ছিল মাছগঙ্গা। মাছগঙ্গার মধ্যেই আমাদের জাল দিয়ে মাছ উঠবে। এখানে মাছ স্রোতের মাধ্যমে যায়, তো আমাদের জাল বেসিক্যালি স্রোতের মধ্যে দেওয়া থাকে। যা মাছ স্রোতের মধ্যে দিয়ে যায় সেই মাছগুলো জালে আটকে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা নদীর মাঝখানে চলে এসেছি। এবারে আমরা মাছ ধরবো। বন্ধুরা, সেই সময় চলে এসছে যে আমরা যে রশি দিয়ে টান মেরে জালটাকে তুলবো। এখন জাল আমাদের জলের নিচে আছে। তো আমরা চারজনে আছি, আমরা চার দাদা আছে। তো এই দাদারা কী করবে, আমার সাহায্য করবে এবং আমরা সকল মিলে জালটা টান দিয়ে উপরে তুলবো, অর্থাৎ নদী থেকে নৌকার মধ্যে তুলবো। আর সেই জালের মধ্যেই থাকবে অনেক রকমের মাছ, সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবাই যে আমরা চারজন মিলে কীরমভাবে জালটা টেনে তোলার চেষ্টা করছি। নদীর মধ্যে স্রোত যাচ্ছে, এই স্রোতের সাথে সাথে যাচ্ছে বিশেষ কিছু কচুরি পানা। তো এটাতে কি হয়, আমাদেরই অসুবিধা হয় কাজ করতে। কিছু কিছু কচুরি পানা স্রোতের সাথে সাথে জালের ভিতরেতেও ঢুকে যাচ্ছে, যাতে এতে আমাদেরই অসুবিধা হয়। কোন দিকে বানাচ্ছি বানাচ্ছি বললে হবে ফটাক করে ঘুরে আসে। তো এখন আমাদের জাল উঠে গেছে। এখন আমরা কি করব, আমরা চেষ্টা করব জালটা টেনে নৌকার মধ্যে নিয়ে আসার। সেই জালের শেষ প্রান্তের দিকে আছে অনেক রকমের মাছ। তো এখন আমরা ওটাই চেষ্টা করব যে জালটা নৌকার মধ্যে টেনে তোলার। দেখুন সবাই।
এই যে জালের শেষ প্রান্ত চলে এসছে, এরই মধ্যে আছে মাছ। তো অনেক কষ্টের ফলে এবারে টেনে টেনে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিশ্রমের ফল। তো এই যে জালটা দেখতে পাচ্ছেন, এই জালের মধ্যে মাছ তো আছে, মাছের সাথে সাথে কি আছে প্রচুর নোংরা আবর্জনা, প্লাস্টিক, সব কিছু মিলেমিশে একসাথে কিন্তু জালটির মধ্যে আছে। দেখতে পাচ্ছেন কতটা ওয়েট আছে, যেটা 4 জন মিলার একসাথে টেনে টেনে তুলছে। তো 20 ভাগ যদি মাছ থাকে, 80 ভাগ থাকে প্লাস্টিক আবর্জনা। দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম লাগছে। তো শেষ পর্যন্ত আমাদের মাছ উঠেই এসছে। এর পরের কাজ কি হবে, ও যেটা শেষ জালের যে শেষ প্রান্ত আছে ওটা কি কাছে দিয়ে বাঁধা থাকে রশি দিয়ে, যাতে না মাছ বেরিয়ে যেতে পারে, ওখানে গিয়ে শেষ প্রান্তে গিয়ে আটকে যায়। তো ওটা কি হবে, এখন ওই রশিটাকে খুলে নিয়ে যে গুটি যেটাকে বলা হয়, জালের যে শেষ প্রান্তে যে মাছগুলো গিয়ে আটকে আছে, কী করা হবে, ওটা খালি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন দাদা আমার ঝোড়া নিয়ে যাচ্ছে। ওই ঝোড়ার মধ্যেই কী হবে, মাছগুলো রাখা হবে এবং ঝোড়াতে করে জলের মধ্যে দিয়ে মাছ ধুয়ে তারপর গামলি লোড করা হবে। সামনেই প্লাস্টিক পাতা হচ্ছে, প্লাস্টিকের মধ্যে মাছগুলো ঢালা হবে। দেখতেই পাচ্ছেন কতটা প্রেশার লাগছে, ভিতরে কতটা পরিমাণে নোংরা আবর্জনা আছে ওইটাও দেখাবো আমি। আর এই যে নোংরা আবর্জনা কিন্তু আমরাই নদীতে দূষিত করছি, আমরাই ফেলছি, যার জন্য কি প্লাস্টিক পড়ছে। আগে কিন্তু এতটা পড়তো না, এখন এতটাই বেড়ে যাচ্ছে। এমন যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, আরও প্লাস্টিকের পরিমাণ বাড়তে চলেছে। নদীতে এতটা পরিমাণে প্লাস্টিক পড়ছে যে আমাদের মাছ ধরতেও অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। জালের মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক পড়ছে, আগে কিন্তু এরকম পড়তো না, এখন বিশেষ করে প্রচুর পড়ছে। আর এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এতটা আবর্জনা নদীর মধ্যে ফেলবেন না প্লিজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জালের মধ্যে কত যে কিছু পড়েছে তো বলার মতো নয়। মাছ তো আছে, দেখতে পাচ্ছেন অনেক রকমেরই মাছ আছে। ভোলা মাছ দেখা যাচ্ছে, ফ্যাঁসা মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে গামলির মধ্যে দেখুন ইলিশ মাছও আছে। তো আবর্জনাগুলো আবার দেখে প্লাস্টিক, কত রকম প্লাস্টিক আছে। আর এই হচ্ছে গেলে জাল, যেই জালটা এখন মানে নৌকার মধ্যে বা তুলে নেওয়া হবে, তুলে নিয়ে আমরা চলে যাব, সেখানে গিয়ে কাজ হবে আবার। তো দেখতেই পাচ্ছেন মাছ এরকম আছে, তো এগুলো এবার বাছাই করা হবে। তো এখন আমরা চলেছি নদীর পাড়ের দিকে, তো দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে আমরা এবারে মাছ গঙ্গা থেকে একদম পাড়ে চলে যাব। পাড়ে গিয়ে ওখান থেকে আমাদের কাজ শুরু হবে, মাছ ধোয়ার কাজ শুরু হবে। তো এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি এবং ঝোড়া করে মাছ ধোয়া হচ্ছে, ধুয়ে মাছগুলো গামলির মধ্যে রাখা হচ্ছে। এবং এই মাছগুলো কি এখন বাড়িতে যাবে, মাছগুলো বাড়িতে যাওয়ার পর বাছাই করা হবে। ভোলা মাছ আলাদা করা হবে, ফ্যাঁসা মাছ আলাদা করা হবে, ইলিশ মাছ আলাদা করা হবে, সব রকম মাছ আলাদা আলাদা করে তারপর এগুলো বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। তো এখন আমাদের নৌকার মধ্যে সব রকম কাজ শেষ, এখন আমরা চলে এসেছি বাড়িতে। দেখতে পাচ্ছেন সব মাছ বাছাই করা হয়ে গেছে, ছোটো ভোলা, বড় ভোলা, ইলিশ মাছ, তোপসে মাছ, সব রকম দেখতেই পাচ্ছেন। টোটাল 80 কিলোর মতন মাছ হবে, 80 থেকে 90 কিলোর কাছাকাছি মাছ হয়েছে, ভালোই মাছ পড়েছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং আরও যদি ভিডিও এরকম ধরনের আনার চেষ্টা করব আমি।
নৌকারই মধ্যে এবারে ইলিশ মাছের ভিডিও একটা আনার চেষ্টা করব।